হ্যালো, আই এম শেফ শুভঙ্কর। ফ্রেশ টমেটো দিয়ে টমেটো সস বানাবো, টমেটো কেচাপ বানিয়ে স্টোর করব, 1 বছর রাখা যাবে। এরকম প্রসেসটা আমি দেখাবো। টমেটো সসটা কীভাবে ফ্রেশ বানাবো সেটা এখন দেখাচ্ছি। এই যে আমি টমেটো নিয়ে নিয়েছি 2-2.5 কিলোর মতো ফ্রেশ টমেটো। বিটরুট একটা নিয়ে নিয়েছি, জিঞ্জার আদা নিয়ে নিয়েছি, হিং নিয়ে নিয়েছি, কুকিং হিং, সুগার নিয়ে নিয়েছি 300-400 গ্রাম। টমেটোগুলো স্লাইস করে করে কেটে নেব। টমেটোগুলো আগে সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ফ্রেশ করে, দিয়ে টমেটোগুলো সুন্দর করে কেটে নিচ্ছি পরিষ্কার করে। টমেটোগুলো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। টমেটোগুলো কাটা হয়ে গেছে, বিটটা কেটে নেব। বিটটাকে ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে, ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে কেটে নেব। ধুয়ে নিয়েছি, নিয়ে এবার কেটে নিচ্ছি সুন্দর সুন্দর ছোটো ছোটো পিস করে। বিটটা থেকে একটা ন্যাচারাল কালার আসবে, সেই জন্য বিটটা দেওয়া, জাস্ট কালারটা নেওয়ার জন্য। বিট দিয়ে দিয়েছি কেটে। এরপর দিয়ে দেবো আদাটা আমি কেটে দিয়ে দেবো। আদা কেটে দিয়ে দিয়েছি। হিং দিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি। জল হিং দিয়ে এবার এটাকে আমি বয়েলে বসিয়ে দেবো। 15-20 মিনিট খুব সুন্দর করে বয়েল করে নেবো। পরে ঢাকনা দিয়ে দেবো। বয়েলের জন্য 15 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। এই যে বয়েল আমার প্রায় হয়ে এসছে, একটু তুলে দেখে নিয়েছি, আবার একটু ঢাকা দিয়ে রাখছি, আর একটু বয়েল হবে সুন্দর করে। আর একটু বয়েল করে নিচ্ছি। সুগারটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো সুগার দিয়ে দিতে হবে। সুগার দিয়ে দিয়েছি। এটাকে এবার ঠান্ডা করতে হবে, করে ছেঁকে নিতে হবে, এবং এটা বেরোবে সেগুলোকে মিক্সচার করে নিতে হবে। স্ট্যানারের উপরে যেগুলো বেরোচ্ছে ওগুলোকে মিক্সচারে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর আমি জল আর এটাকে ভালো করে স্ট্যানারে স্ট্যান্ড করে নিচ্ছি সুন্দর একটা স্ট্যানার দিয়ে। বিটগুলোকে আলাদা করে বেছে নিয়ে নিচ্ছি। বিটগুলোর আর কোনো কাজ নেই, বিটগুলোর কালার আমার বেরিয়ে গেছে। এবার বিটগুলোকে আমি বের করে দিচ্ছি। ন্যাচারাল একটা কালার এসছে বিট থেকে, কোনো রকম ফুড কালার বা কোনো কিছু ইউজ করছি না আমি। বিটগুলো বেছে নিলাম, টমেটোটাগুলোকে ভালো করে বের করে নিয়েছি। বাদ বাকিটা মিক্সচার করে পেস্ট করে নেবো ভালো করে, দিয়ে ওটাকেও অ্যাড করে নেবো। নিয়ে এটাকে এবার ফোটাতে থাকবো, 10 মিনিটের মতো ফোটাতে থাকবো। সসটা ঠিক হয়ে আসবে। সিক্রেট এর সঙ্গে আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শেফদের একটা সিক্রেট থাকে, সেটা হচ্ছে ইমলি, তেঁতুলকে গুঁড়ে তার ভালো করে জল দিয়ে গুলতে হবে, গুলে তার মাঠটা বের করে ওটার সঙ্গে পরিমাণ মতো করতে হবে, মেশাতে হবে অল্প। ওটা একটা সিক্রেট থাকে শেফদের। ইমলি বা তেঁতুল গুলে তার মাঠটাকে বের করে দিতে হবে। এই যে সস আমার ঠিক হয়ে আসছে, আরও ফোটাতে থাকবো। এখনও ঠিক হবে, অনেকটা পাতলাই আছে। যেসব কোম্পানির সসগুলো আমরা খাই বা দেখি ব্যবহার করি, ওই সসগুলোর তুলনায় এই সসটা অনেকটা ন্যাচারাল এবং শরীরের পক্ষে হেলদি। যেহেতু ফ্রেশ টমেটো কেটে আমরা বয়েল করে বানাচ্ছি, এবং এই টমেটোর যে সময় দাম কম থাকে সেই সময় এই টমেটো কিনে নিয়ে এসে এরকম সস বানিয়ে রেখে দিতে পারেন ফ্রিজে, বা এমনি বাইরেও রেখে দিতে পারেন। 6 মাস 1 বছর এটা স্টোরে থেকে যাবে, খারাপ হবে না এবং সুন্দর থাকবে, ভালোই থাকবে, কালারও ঠিক থাকবে, টেস্টও ঠিক থাকবে। 6 মাস 1 বছর এটা থেকে যাবে, কোনো অসুবিধা হবে না। এটাকে ভালো করে ঠান্ডা করে তারপর কাঁচের বয়মে করে রেখে ভালো করে ঠান্ডা করার পর তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিলে এটা অনেক দিন থাকবে। তেঁতুলের এই জলটা আমি ইউজ করে দিয়েছি, ব্যবহার করে নিয়েছি।
ফুটতে দেবো, সসটা আমার ঠিক হয়ে আসবে। একটু সল্ট অ্যাড করে দিলাম, অল্প সল্ট দিয়ে দিয়েছি। সসটা আমার প্রায় রেডি হয়ে এসছে। নাড়াতে থাকতে হবে, নিচে বসে যাবে, না হলে মাঝে মধ্যে করে নাড়াতে হবে। যেহেতু মোটা হয়ে এসছে, সসটা আমার ঠিক হয়ে আসছে, সেই জন্য এটাকে একটু একটু করে নাড়াতে হবে। অনেকটা গাঢ় হয়ে গেছে দেখুন সসটা, কালারটাও খুব সুন্দর এসছে এবং খেতে খুব সুস্বাদু হয়। পেস্ট টমেটো দিয়ে এরকম সস বানিয়ে স্টোর করে রাখতে পারেন, ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। দেখুন সসটা কত সুন্দর কালার এসছে। আর একটু ঠিক হবে, ফুটিয়ে নিই। কত সুন্দর কালার এসছে। সসটা ফুটিয়ে নিচ্ছি আর একটু আমি। আর একটু ঠিক হয়ে আসবে সসটা। একটা সুতির কাপড়ে করে এই সসটাকে ছেঁকে নিতে হবে ভালো। ছেঁকে নিয়ে এবার ঠান্ডা করে তারপরে কাঁচের বোতলে বয়মে ভরে রাখতে হবে। ঠান্ডা করার পর সুতির কাপড়ে এটাকে আরেকবার স্ট্যান্ড করে নিতে হবে। স্ট্যান্ড করে নিলে এরকম একটা স্টেজ চলে আসবে। সসটা আমার পুরো রেডি, এরকম চলে আসবে। সুতির কাপড়ে ছেঁকে নেওয়ার পর তারপরে ঠান্ডা করে কাঁচের বয়মে ভরে ভালো করে ঠান্ডা করে ঢাকনা লাগিয়ে এবার স্টোর করে রাখতে পারেন, অনেক দিন থাকবে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ফলো করুন চ্যানেলটাকে। সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের সামনে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং খেয়েও টেস্ট করুন সসটা কেমন টেস্ট হয়েছে। সুন্দর টেস্ট, ওয়াও! এটাও খুব খেলাম, সুন্দর টেস্ট, ওয়াও!